নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডুয়ের ব্যবহার নিয়ে একটু আলোচনা করে নেব। তো ডুয়ের ব্যবহারকে মূলত আমরা তিন ভাগে ভাগ করব। প্রথম ভাগটি থাকবে যে অ্যাজ অ্যান অ্যাকশন ভার্ব ডু। সেকেন্ড পার্ট থাকবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডুয়ের ব্যবহার, এবং থার্ড পার্ট থাকবে নেগেটিভ সেন্টেন্সে ডুয়ের ব্যবহার। তো প্রথম পার্ট বলা যাক। প্রথম পার্টে অ্যাজ অ্যান অ্যাকশন ভার্ব ডু। অ্যাকশন ভার্ব হিসাবে ডু কীভাবে কাজ করবে, যে এইভাবে, যে হি ডাজ হিজ হোমওয়ার্ক ডেইলি। এখানে অ্যাকশন ভার্ব হচ্ছে ডু। তো ডু থেকে আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু এর সঙ্গে ইয়েস যোগ হয় যখন আমরা সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে পাই, যেটি আমার আগের ভিডিওতেও আলোচনা করা আছে, পারলে একবার দেখে নিতে পারো সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার। তো সেই হিসাবে অ্যাকশন ভার্বের সঙ্গে এখানে ইয়েস যোগ হয়েছে। হি ডাজ হিজ হোমওয়ার্ক ডেলি, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। বা বলতে পারি যে রাম ডিড দ্য সাম, রাম অঙ্কটি করেছিল। এখানে ডু এর পাস্ট ফর্ম আমরা ব্যবহার করেছি, এবং ডু এর যে তিনটে ফর্ম হয় সেটি হচ্ছে ডু, ডিড এবং ডান। ডু এর প্রেজেন্ট, এটা ডু এর পাস্ট, এবং এটা পাস্ট পার্টিসিপেল। তো এটা আমরা প্রথম পার্টটা গেল, যেটা হচ্ছে আমি বলেছিলাম অ্যাকশন ভার্ব হিসাবে ডু এর ব্যবহার। এবার যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু এর ব্যবহার। একটা এক্সাম্পল নিচ্ছি। সি রিডস স্টোরি বুক। এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা এক্সাম্পল। তো এখানে আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ করতে চাই, ইন্টারোগেটিভ শব্দের অর্থ হলো এটাকে যদি প্রশ্ন করতে চাই তাহলে আমরা কি করব। এবং আমরা জানি প্রশ্ন করতে গেলে যে অক্সিলারি ভার্ব থাকে সেটি এগিয়ে আসে। তো এখানে তো আমাদের কাছে কোনো অক্সিলারি ভার্বই নেই, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে যখন কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেক্ষেত্রে আমরা ডু ভার্বকে অ্যাজ এ হেল্পিং ভার্ব নিয়ে আসি। তো এখানে যেহেতু আমাদের এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরা ডু দিয়ে স্টার্ট করব। তো ডু করলাম, এবং আমি দেখতে পাচ্ছি সাবজেক্ট আমাদের হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমাকে ডাজ করতে হবে। ডাজ সাবজেক্ট দেব, সি রিড, রিডের এসটা আমি এখানে ডু এর কাছে চলে গেল, কারণ ডু ভার্ব যেখানে আসে সেখানে অ্যাকশন ভার্বের এস বা সেই অ্যাকশন ভার্বের টেন্স ডু নিয়ে নেয়। তো ডাজ সি রিড স্টোরি বুক? কোশ্চেন মার্ক। আর একটা এক্সাম্পল যদি নিই, আই ড্র পিকচার। তো এক্ষেত্রে যেহেতু আই সাবজেক্ট, আই হচ্ছে ফার্স্ট পারসন, তাই আমরা ডাস করব না, এক্ষেত্রে ডু করব। ডু আই ড্র পিকচার। এবার পাস্ট টেন্সের এক্সাম্পল নিয়ে নেব। পাস্ট টেন্সে আমরা ডুকে ডিড হিসাবে ব্যবহার করি। যেমন যদি এক্সাম্পল নিই, এই এক্সাম্পলটা কি নেব, যে সি, এটাকে নিলে একটু কনফিউজিং লাগবে, তো সি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। এটাকে আমি দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব কিছু নিয়ে আমাকে কোশ্চেন করতে গেলে, তাহলে কি করব? ডিড, কারণ ডু এর পাস্ট টেন্স ডিড হয়। ডিড সি রোডটা কিন্তু আর রোড থাকবে না, কারণ একটা সেন্টেন্সে দুবার ভার্ব থাকে না, দুটি ভার্ব পাস্ট টেন্সে থাকে না। তো আমরা ডিড যেহেতু সাহায্যকারী ভার্ব, তাকে আমরা পাস্ট টেন্স করে নিয়ে যেতে হবে। রাইটের আমরা এখানে প্রেজেন্ট টেন্সের ফর্মটা লিখতে হবে। ডিড সি রাইট আ লেটার, পাস্ট টেন্সের ব্যাপারটা বলে দিলাম। এবার যেটা আসছি আমি, সেটা হচ্ছে নেগেটিভ।
সি রিডস দ্য স্টোরি বুক, আমি একই এক্সাম্পল নেবো, সি রিডস স্টোরি বুক। তো এখানে আমি নেগেটিভ করার জন্য একই রকম একটি অক্সিলারি ভার্ব বা বি ভার্বের প্রয়োজন হয়। তো এখানে তো আমাদের কাছে এরকম কিছু নেই, অ্যামিজার বা ওয়াজ ওয়ার এত কিছু নেই, তাহলে কি করব? তো সেক্ষেত্রে আমরা ডুকে বা ডাজকে আনবো। সি ডু আনলাম এবং এই যে এস আছে এই এসটাকে আমরা তুলে দিলাম, দিয়ে ওটা ডু এর কাছে এলো। সি ডাজ নট রিড স্টোরি বুক। বোঝা গেল? এবং যদি কোনো কনফিউশন থাকে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। 2 নম্বর এক্সাম্পল আমি যদি এই রকম নিই, একটি পাস্ট টেন্সের এক্সাম্পল নেব, যে রাম রোট আ লেটার। এক্ষেত্রে আমরা করব কি, রাম রোট, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই একইভাবে, তো রাম যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, রাম ডিড নট রাইট আ লেটার। তাহলে আজকে আমরা ডু এর ব্যবহার সম্পর্কে জানলাম, এবং এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।